দীর্ঘ প্রায় ৬ বছর পর হোম অফ স্পোর্টসে ফিরল আবাহনী। প্রত্যাশা ছিল গ্যালারি থাকবে পরিপূর্ণ, মাঠের লড়াইটাও হবে জমজমাট, ঠিক যেমনটা হতো ২ দশক আগে মোহামেডান কিংবা আবাহনীর খেলা থাকলে। কানায় কানায় পূর্ণ থাকত এই জাতীয় স্টেডিয়াম, নস্টালজিয়ায় ডুবে থাকতেন ভক্ত সমর্থকরা। কিন্তু এবারের চিত্রটা যেন পুরোটাই ভিন্ন। প্রতিপক্ষ কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। ম্যাচটাও ঘরোয়া নয়, বরং এএফসি চ্যালেঞ্জ লিগের। তাই তো মাঠের লড়াইটা হয়েছে বেশ, কিন্তু গ্যালারির লড়াইটাই ছিল না ৯০-এর দশকের সেই রেশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় স্টেডিয়াম সেজেছে নতুন রূপে। মাথার ওপর শেড, রং বেরঙের চেয়ার, ভিআইপি গ্যালারি, প্রেস বক্স, সবখানেই নতুনত্বের ছোঁয়া। কিছুদিন আগে জাতীয় দলের খেলাও গড়িয়েছে এই মাঠে। প্রথমে ভুটান, তারপরে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচগুলোর উত্তেজনা গ্যালারি ছাপিয়ে গড়িয়েছিল মাঠের বাইরেও। ভেতরে ছিল না তিল ধরানোর মতো ঠাঁই। টিকিট নিয়েও হয়েছিল নানা কেলেঙ্কারি, এমনকি হয়েছে হাতাহাতিও। কিন্তু মাস দুয়েক পরেই হোম অফ স্পোর্টস দেখল পাশার দানটা কিভাবে বদলায়। তাই তো এবার উঠেছে প্রশ্ন, ফুটবলে বুঁদ হয়ে থাকা মানুষগুলো এবার গেল কোথায়? আদৌ কি নবজাগরণ এসেছে দেশের ফুটবলে, নাকি কিছুদিন আগের সবটাই ছিল ফ্লুক? জাতীয় দলের খেলার উত্তেজনাটা ছিল মূলত প্রবাসী খেলোয়াড়দের কেন্দ্র করে। কারণ সে সময় মৌসুমী পাখির মতো যে এসেছিলেন হামজা, সমিত, ফাহমিদুলরা, ঠিক সে কারণেই হয়তো সেই ম্যাচগুলোতে ছিল বাড়তি উত্তেজনা। কিন্তু বিশ্বব্যাপী যেখানে ক্লাবের ম্যাচে থাকে বাড়তি উন্মাদনা, দর্শকপ্রিয়তা আর টিকিটের জন্য কাড়াকাড়ি, সেখানে বাংলাদেশের হোম গ্রাউন্ডে দেশের শীর্ষ ক্লাবের ম্যাচে এমন গ্যালারি শূন্যের চিত্রটা হতাশাজনক। কিন্তু টিকিট, সম্প্রচার, নিরাপত্তা সবকিছুর পরও কেন এমন চিত্র? সংশ্লিষ্টদের অনেকেই দুষছেন প্রচারণার অভাবকে। যদিও ম্যাচটি ছিল এএফসির, তবে বাফুফে চাইলেই কি পারত না দর্শক টানতে ভিন্ন উদ্যোগ নিতে? ফাতিন ইশরাক, কালবেলা।